तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख अल हदीस शेख अल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अजीमुशान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम। अल्लाह ताला আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, বন্দেগী वाला जिंदगी नसीब করেন, নূর ভরা অন্তর, নূর ভরা जिंदगी আল্লাহ আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দৌলত আল্লাহ তাআলা নসিব করেন। और भाई जिंदगी এই কাজের জন্য যে बंदा अल्लाहर হয়ে যায়, जिंदगी के बंदगी वाला बनाए, जिंदगी के अल्लाहर मोहब्बत वाला बनाए, अल्लाहर याद वाला बनाए। যেখানেই থাকে बंदा हमेशा যেন সে আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আল্লাহ থেকে জুদা না থাকে, আলাদা না থাকে, আল্লাহ থেকে দূরে না থাকে। আল্লাহ পাক জল্লে জালালু আম্মা নওয়ালু চান যে बंदा हर हाले আমার मोहब्बत, আমার याद, আমার বন্দেগীতে মশগুল থাকুক। কিন্তু আমরা কোন হালে থাকি? আল্লাহ তো চান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ঈমান ওয়ালারা তোমরা আল্লাহর জিকির ওয়ালা হও, আল্লাহ পাকের জিকির করো এবং বেশি বেশি জিকির ওয়ালা হও। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি জামি আহইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে হালে থাকতেন সর্বহালেই আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকলেন। আল্লাহ তাআলার স্মরণ থেকে কখনো তিনি গাফিল হইতেন না, এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের ইয়াদকে ত্যাগ করতেন না, ইয়াদ ইলাহির মধ্যে মশগুল থাকতেন। তো হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে হামেশা আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকিরে মশগুল থাকা, তো যে বান্দা আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আল্লাহর কথা খেয়াল রাখবে, স্মরণে রাখবে, ধ্যানে রাখবে, সেই বান্দা আল্লাহর নাফরমানিতে কিভাবে লিপ্ত হবে? এজন্য আল্লাহর কথা যদি সর্বদা ইয়াদ থাকে তো আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। জিকরুল্লাহ এমন এক জিনিস যে জিকরুল্লাহর মধ্যে নূরই নূর, আল্লাহ পাকের জিকির নূরই নূর, বহুত নূর জিকিরের মধ্যে। এজন্য বুজুর্গান দ্বীন জিকিরের তাকিদ করতেন। হযরত হাকিম উম্মত থানভী রাহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য যেমন দরকার ঈমান এবং তাকওয়া, সঙ্গেই সব আউলিয়া বুজুর্গান বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের অভ্যস্ত ছিলেন। তো সর্বদাই গুনাহ থেকে মুক্ত থাকার ইহতিমাম করা চাই, গুনাহ না হয়, এবং আল্লাহ পাকের হুকুমগুলো আমরা পালন করি। যে হুকুমগুলো পালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য, সেগুলো কোনো সময় আমরা নিজেরা স্বেচ্ছায় এগুলো ত্যাগ না করি। যখন যে হুকুমের দিকে আল্লাহ পাক ডাকেন, বান্দা সেই হুকুমের দিকে ছুটবে, তো নতুন জিন্দেগি তার নসিব হবে। দমে দমে, মুহূর্তে মুহূর্তে নতুন নতুন জিন্দেগি তার নসিব হবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রসুল তোমাদেরকে ডাকলে, আল্লাহ রসুলের ডাকে তোমরা সাড়া দিও, তো তোমাদের জিন্দেগি নসিব হবে। হ্যাঁ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, নতুন জিন্দেগি। হ্যাঁ, দমে দমে এক নতুন হায়াতে ঈমানি বান্দাকে আল্লাহ পাক নসিব করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আল্লাহর দ্বীনের রাস্তাকে আমাদের জন্য সহজ করে দেন। দ্বীনের উপর চলাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মজাদার বানায় দেন। হযরত শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন যে আমার শেখকে, মিয়া হাকিম আক্তার, শোনো, যে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক যদি হয় আল্লাহর জন্য, তো জান্নাতের পথে চলা খুব শুধু সহজ হয় না, মজাদার হয়ে যায়। আল্লাহর রাস্তার উপর চলতে তখন মজা লাগে। নামাজ ছুটলে কষ্ট হয়,
রোজা না রাখলে তো এ সহ্যই করতে পারবে না, হয় না? এবং জিকির তিলাওয়াত নিজের আমলগুলো ছুটলে কষ্ট হয়, এবং করতে পারলে তখন মজা লাগে, তাই না? এতটা মজা যে মজা বাদশাহীতে নেই, বাদশাহীর মধ্যে এই মজা নেই। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে বাদশাহীর চেয়ে বেশি মজা, এবং সিংহাসনের চেয়ে বেশি মজা, राज मुकुटेर चे बेशी मजा। उनकी याद की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। ये चटाईर ऊपर বসে চটাইয়ের উপরে বসে আল্লাহ পাকের ইয়াদের এমনটা মজা পাইছি, আমি তো বাদশাহী ভুলে গেছি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, বলকের বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহী ত্যাগ করে দিয়েছেন আল্লাহর তালাশ, আল্লাহর মহব্বতের জন্য। যে এখানে থাকলে এই ব্যস্ততা, এর কারণে আল্লাহর সঙ্গে আমি মশগুল থাকতে পারি না, আমার জন্য মুশকিল হয়। তো ফের এটাকে ত্যাগ করে দিয়েছেন যে না, আমি আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যানে মশগুল থাকবো, হ্যাঁ না? हकीमुल उम्मतर खलीफा ख्वाजा आज़िल हसन मरज़ूक रहमतुल्लाह अलैह बोलन जे याद में तेरी सबको भुला दूँ, कोई ना मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दूँ, खाना दिल आबाद रहे, है ना? যে আল্লাহর ইয়াদ এতটা হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আমার মধ্যে এতটা প্রবল হয় যে আমি সব ভুলে যাই, শুধু আল্লাহ পাকের কথা ইয়াদ থাকে। খ্বাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরপরে যে তুঝ পর সব ঘর বার লুটা दूं, তুঝ পর সব ঘর বার লুটা दूं, খানা দিল আবাদ রহে, দুনিয়ার সব কিছু আল্লাহ আপনার জন্য উৎসর্গ করে দিব, আমার একটাই উদ্দেশ্য থাকবে, দিলটা যেন আপনার নূরে, আপনার নৈকট্যে ধন্য থাকে, দিল আবাদ থাকে, দিল ধন্য থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি ঈমান দেন, কামিল ঈমান দেন, সহি বুঝ দেন, সহি এখলাস দেন, কামিল এখলাস দেন। হ্যাঁ, দাবি করা এক জিনিস আর হাকিকত এক জিনিস। অমাবস্যা রাত্রে কেউ দাবি করলো যে ভাই আকাশে সূর্য দেখা যায়, এটা কি সহি? অমাবস্যার রাত্রে সূর্য কোত্থেকে দেখা যাবে? অনুরূপভাবে কোনো মানুষ যদি দাবি করে যে সে দিনের উপরে একদমই 100% কায়েম আছে, আল্লাহর মহব্বতে দেওয়ান আছে, অথচ আল্লাহর কথা মোতাবেক চলে না, আল্লাহর কথা মোতাবেক চলে না, তাহলে সে এই অন্ধকারের মধ্যে তুমি আল্লাহর দেওয়ানা কিভাবে হইলা? অন্ধকারের ভিতরে থেকে তো মানুষ আল্লাহর দেওয়ানা হয়। আল্লাহর দেওয়ানা যারা হয়তো নূরের ভিতরে থাকে, নূরের ভিতরে থাকে তো আল্লাহ পাকের দেওয়ানা হয়। হ্যাঁ, যদি সূর্যই দেখতে হয় তাহলে দিনের বেলা দেখা যাবে, রাত্রে তো না। তো যদি আল্লাহকে পাওয়া যায় তো শরীয়তের এই সূর্যের মধ্যে পাওয়া যাবে, শরীয়তের দিনের উপরে পাওয়া যাবে, শরীয়তের দিন, শরীয়তের আলোর মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের অভিভাবক, ঈমানওয়ালাদের একান্ত জন, একান্ত আপনজন, এবং তাদেরকে আল্লাহ ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে তাদেরকে নূরের মধ্যে নিয়ে আসেন। তো নূরের জিন্দগি আল্লাহ বানানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামের যত আমল আছে সবই নূর, তাই না? কালেমা নূরই নূর, লা ইলাহা ইল্লাল্লাহ নূরই নূর, নামাজ নূর আর নূর, সদকা যাকাত নূর আর নূর, জিকরুল্লাহ নূর আর নূর, কোরআনে কারীমের তিলাওয়াত নূর আর নূর, এইভাবে দোয়া মুনাজাত করে নূরই নূর, তাওয়াফ করে, হজ করে নূরই নূর, যে আমলই করে সব আমলের ভিতরে আল্লাহ পাক নূর রাখছেন। কোরআনে কারীম পুরোটা নূরই নূর, এক এক রুকু, এক এক সিজদা আল্লাহ পাক নূরই নূর। তো যে আমলই করব সব আমলের মধ্যে নূর আর নূর রাখছেন রব্বুল আলামিন। তো এর মূল হলো যে গুনাহ থেকে বাঁচা। এখন সে জিকির তো করে কিন্তু গুনাহ ছাড়ে না, কুদৃষ্টি থেকে বাঁচে না, গীবত থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, তো কি হলো? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক একটা গুনাহ থেকে দূরে থাকা এটা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে দামি। আল্লাহ পাক বানাইছেনই আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য।
तू बराए बंदगी है याद रख, बार सर अफगंदगी है याद रख। যে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ বলেন যে আমার ভাই, তোমার জিন্দগি আল্লাহ পাকের বন্দেগীর জন্য, আর জিন্দগি কয়েকদিনের জন্য। হাজার হাজার বছর মানুষ বেঁচে থাকে না, কিছুদিন বেঁচে থাকে, সময় কম কিন্তু কাজ অনেক বড়, কাজ অনেক বেশি। হ্যাঁ, চন্দ রোজা জিন্দগি হ্যায় ইয়াদ রাখ, বর্ণা ফের শর্মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। অল্প কয়েকদিনের জিন্দগি ভাই, এই কথা মনে রাখো এবং কাজ করো, এবং কাজ করলেই তুমি মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ তোমাকে কামিয়াব বানায় দেবেন কাজ করার দ্বারা। काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। আল্লাহর পথে বন্দা কদম রাখলে তার জন্য আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দেন। কিছু মেহনত করলে, কিছু কাজ করলে বাকি কাজকে আল্লাহ আরো সহজ করে দেন। আল্লাহ পাকের নিজামই এরকম, আল্লাহ পাকের নিজামে করম আজীব গরিব। সাবাকাত রহমতি গজবি, আল্লাহ পাক বলেন যে আমার গোসা আছে, আমার রহমতও আছে, দয়াও আছে, কিন্তু আমার দয়া থাকে অগ্রগামী। সাবাকাত রহমতি, আমার দয়া অগ্রগামী থাকে। বান্দা এক কাজ করে, আল্লাহ নারাজ হয়ে যান, কিন্তু বান্দা আবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, মাফ চায়, আল্লাহ পাক রাজি হয়ে যান, খুশি হয়ে যান, মুহূর্তের মধ্যে তাকে মাফ করে দেন এবং পাক সাফ বানায় দেন তাকে। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें जे अगर सारी ज़मीन गुनाहों से भर जावे, अगर सारी ज़मीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তিনি বলেন যে সারাটা পৃথিবী যদি তোমার গুনাহের দ্বারা একদম পরিপূর্ণ হয়ে যায়, সারা পৃথিবী ভরে গেছে তোমার গুনাহের দ্বারা, কিন্তু এরপরে তুমি একবার তওবা করো, একবারের তওবা সমস্ত গুনাহকে একদম নিশ্চিহ্ন করে দেয়। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। বিশাল বড় পাহাড়ের গায়ে একটুখানি বারুদ মারলে যেরকম বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে চুরমার, অনুরূপভাবে তওবা এবং আসমানি বারুদ, তুমি তওবা করার সাথে সাথে যে গুনাহের হাজার হাজার পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার উপর চলারও তৌফিক দেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকারও তৌফিক দান করেন। ইস্তেগফার এক আজীব জিনিস, ইস্তেগফার আল্লাহর কাছে মাপ চাইতে থাকা, চাই নিজের ভাষায় বলি, চাই কোরআন হাদিসের যে ইস্তেগফারের কালিমাত আছে সেই ভাষায় বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফুরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে অনেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, ঠিক না ওরকম পড়া, আস্তাগফিরুল্লাহ ফি। তো আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি মাপ চাই। আস্তাগফিরুল্লাহ তো এই অর্থ, বা আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। বাংলাতেও বলি, নিজের ভাষাও বলি, কোনো মুশকিল নেই। তো হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যখন বলে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, তো আল্লাহ পাক বলেন যাও মাফ করে দিলাম। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভাই, মাফ চাইলেই তিনি মাফ করে দেন, তো একটু মুখ জবান খুলে বলো না যে আল্লাহ মাফ করে দেন, এটুকু কথা বলো, এটুকু বলতে পারো না? হ্যাঁ, দিনকে আল্লাহ পাক এত সহজ বানাইছেন, এত আসান। ইন্না দ্বীন ইউসরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের দিন তো একদম সহজ। আমরা নিজেরা কঠিন মনে করে বসে আছি, গাফিল হয়ে পড়ে থাকি, কাজ করলেই তখন দেখা যায় যে সহজ লাগে। নামাজ যারা পড়েই না ওদের কাছে নামাজ মুশকিল লাগে, কঠিন লাগে, আর যারা নামাজ পড়ে তাদের কাছে নামাজ সহজ লাগে না, মজাদারও লাগে। নামাজের মধ্যে যে লজ্জত, যে স্বাদ বিরিয়ানিতে আছে, এটা নামাজের মধ্যে যে মজা পাওয়া যায় সেটা পোলাওতে নেই, বিরিয়ানিতে নেই, কোরমার মধ্যেও নেই, কোনো বাদশাহীতে এই মজা পাওয়া যায় না। দুনিয়ার রাজা বাদশারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহওয়ালারা আল্লাহকে নিয়ে ব্যস্ত। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ বলতেন এই কথা যে হায় রে হায়, কি কপাল পোড়ায় দুনিয়াদার মানুষগুলো, যে দুনিয়ার মজাও পায় নাই, আখিরাতের মজাও পায় নাই, দুইটার থেকে বঞ্চিত হয়েছে।
আর কি ভাগ্যবান আল্লাহওয়ালা মানুষগুলো, দুনিয়ার মজাও পুরো পেয়ে গেছেন, আখিরাতের মজাও পুরো পেয়ে গেছেন। সত্যিকারের দুনিয়ার মজা পান তো আল্লাহওয়ালারা। হ্যাঁ, ফল দেখলে মজা, ফুল দেখলে মজা, এই মজা নমরুদ কি পাবে? এক আল্লাহওয়ালা বুঝেন যে এই আল্লাহর নেয়ামত দিকে, আল্লাহর রূপ সৌন্দর্য দিকে কি মজা। নমরুদ ফেরাউনরা তো কাফের মুশরিকরা, আল্লাহর দুশমনরা দেখে যে দুনিয়া একটা বাস পড়ে আছে, একটা ধড়, একটা দেহ। আর এক আল্লাহওয়ালা যেদিক তাকান সেদিকে আল্লাহ পাকের নূরই নূর দেখেন। হ্যাঁ, দুনিয়াওয়ালা তো দুনিয়াওয়ালা, আর দিনওয়ালা তো দিনওয়ালা। হ্যাঁ, আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलें যে न गुलों से मुझको मतलब न गुलों के रंगबू से किसी और सेमत को है मेरी जिंदगी का धारा। এ দুনিয়ার ফুল আর দুনিয়ার রং তামাশার জন্য আমার জিন্দগি না, আমি তো অন্যদিকে ছুটছি, আমার প্রিয় মাওলার দিকে। খাজা আজিল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সবাই এক এক ফুলের পাগল, মানে এক এক আকর্ষণীয় জিনিসের পাগল, সবাই এক এক ফুলের পাগল, আর আমি চির সুন্দর তাজা ফুল মহান আল্লাহর পাগল। हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी, एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। ওরা দুনিয়ার পিছনে ছুটে মাওলাওয়ালারা মাওলার দিকে ছুটতে থাকে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইয়াদ, এটাই হলো মশগালা আল্লাহওয়ালাদের। मशगला अहले दिल का अख्तर बाग ईमान की बागबानी है। যে ইমানের বাগানকে সাজাইতে থাকা, ইমানের বাগানও নূরের বাগান, ইমানের বাগান নূরের বাগানকে সাজাইতে থাকা, আরো বাড়াইতে থাকা, এটা হলো মাওলাওয়ালাদের কাজ। ওখানে তো দুনিয়াদারদের কাছে এই কুদৃষ্টি, এই গীবত শিকায়েত, এই জুলুম অত্যাচার, গালাগালি, মদ, শরাব, হারাম জিনিস, গান্দা জিনিস, এইসব এগুলো নিয়ে তারা জিন্দগিকে বরবাদ করতে থাকে। আর আল্লাহওয়ালারা বাস জীবনকে সর্বদা নূরের দ্বারা, জিকিরের দ্বারা, বন্দেগীর দ্বারা আবাদ করতে থাকে। কতটা পার্থক্য দুইজনের মধ্যে, কত পার্থক্য। একজনের এক এক কদম জান্নাতের দিকে, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালার হার কদম জান্নাতের দিকে, আর আল্লাহর দুশমনদের এক এক কদম শুধু জাহান্নামের দিকে, ছুটতেই থাকে জাহান্নামের দিকে। গীবত জাহান্নামের রাস্তা, কুদৃষ্টি জাহান্নামের রাস্তা, এক এক গুনাহ জাহান্নামের রাস্তা। যতক্ষণ ওই গুনার ভিতরে চলতেছে শুধু জাহান্নামের দিকে আগাইতেছে। আর যে দিনের উপর চলে, আমি তো আল্লাহকে নারাজ করব না, এই দৃঢ় সংকল্প নিয়ে, আজমে মুসাম্মাম নিয়ে যে চলে, এক এক কদম সে জান্নাতের দিকে আগাইতেছে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালু তার জন্য জান্নাতের পথকে আসান বানায় দেন। ইমানওয়ালাদের এবং আল্লাহওয়ালাদের জাওকি আলাদা, রুচি আলাদা, দুজনের রুচি ভিন্ন রকম। একজনের জাওক হলো পাক সাফ, আর আরেকজনের জাওক হলো অনেক গান্দা, অনেক ঘাটিয়া, অনেক নিচু। নজর এক নজর বড় নজর, আরেক নজর তুচ্ছ নজর। শকুন আকাশে যদি উড়ে কিন্তু মুর্দা লাশ তালাশ করে, মুর্দা লাশের উপর নজর থাকে। তো আকাশে উড়ার পরও ওর নজর হলো মুর্দা লাশের উপরে, হ্যাঁ না? আর ঈগল পাখি যখন আকাশে উড়ে তার নজর থাকে তাজা শিকারের উপরে, মুর্দা লাশের উপরে তার নজর থাকে না। তো দুনিয়াতে বসবাস করে সে আল্লাহর দুশমনরাও, নাফরমান লোকেরাও, আর দুনিয়াতে বসবাস করে আল্লাহওয়ালা লোকেরাও। আল্লাহওয়ালাদের নজর হামেশা আল্লাহ পাকের উপরে, আল্লাহওয়ালাদের নজর হামেশা নূরের উপরে। আর এই দুনিয়া পূজারী, দুনিয়ার যারা পাগল, তাদের নজর এক এক কদমে, এক এক নিঃশ্বাসে শুধু দুনিয়ার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি এরকম জিন্দেগি নসিব করে দেন, যেখানেই থাকে আল্লাহকে ইয়াদ করি, আল্লাহ পাকের, আল্লাহ থেকে গাফেল না হই। এক চশমজাদান গাফেল শাহ নবাসী, এক বুজুর্গ বলেন যে এক পলকের জন্য আল্লাহ থেকে তুমি গাফেল হও না। এক চশমজাদান গাফেল শাহ নবাসী, আল্লাহ থেকে এক পলকের জন্য গাফেল হও না, এক মুহূর্তের জন্য আল্লাহকে তুমি ভুলে যাও না। আল্লাহ তাআলা এই তৌফিক দেন বান্দাকে তখন যখন সে গুনাহ থেকে একদমই মুক্ত থাকে। তখন এই তৌফিক হয়ে যায় যে সে চাই জবানে আল্লাহর কথা, আল্লাহর জিকির থাক বা না থাক, দিল আল্লাহর সঙ্গে মশগুল।
জবানেও ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আল্লাহ পাকের জিকির করা চাই, এইভাবে বেশি বেশি জিকির করা চাই। দিল যেন হামেশা আল্লাহর সঙ্গে মশগুল থাকে। হায় জবা খামুশ আর আকুশ হ্যায় দরিয়া রওয়া। হ্যাঁ, আমার শায়েখ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে যে অনেক আল্লাহওয়ালা দেখা যায় চুপচাপ আছেন, কিন্তু তখন হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরতেছে। হ্যাঁ, তো যদি তিনি তার দিল যদি আল্লাহ থেকে গাফেল থাকতো, চোখ থেকে অশ্রু ঝরতো কিভাবে? হ্যাঁ, হায় জবা খামোশ আর आंखों से है दरिया रवा, अल्लाह अल्लाह इसकी किए बेजुबानी देखिए। আল্লাহর দেওয়ানাদের দেখো ঈশান, যে চুপচাপ কিন্তু হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলের দিলকে মাওলাওয়ালা বানায় দেন, এক এক নিঃশ্বাসকে মাওলাওয়ালা বানায় দেন, জিন্দগিকে পুরা পুরি মাওলাওয়ালা বানায় দেন। এবং বিশেষভাবে আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলতেন যে এই জমানাতে যারা চোখ হেফাজত করার ব্যাপারে অটল, আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দিকীনের মর্তবার বলি আল্লাহ বানায় দেন। হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী বলতেন যে এলেমওয়ালা তবকার মধ্যে আমি দেখছি যে এরা বেশি বেশি মিথ্যা কথা বলতে থাকে, গীবত করতে থাকে। হ্যাঁ না, মিথ্যা থেকে বাঁচা, গীবত থেকে বাঁচা জরুরি। এক বুজুর্গ 30 জন বুজুর্গের সোহবত রয়েছেন, যেখানেই গেছেন বিদায়ের মুহূর্তে নসিহত চাইলে 30 জনই এক কথা বলছেন। বিদায় বেলা বলছেন যে হযরত আমাকে একটু নসিহত করেন। 30 জনই এই এক কথা বলছেন, সুশ্রী ছেলেদের থেকে এবং নারীদের থেকে দূরে থাকো যদি তুমি আল্লাহকে পাইতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দগি বানাবো। আমি তো নিশ্চয়ই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হব। ইয়াবা মুরা ইয়া নায়াবাম জুস্তে জুয়ে মে গুনাম হাসিল আয়াত ইয়া নায়াত আর জুয়ে মে গুনাম। আমি তো চেষ্টা করব পাওয়ার জন্য, হ্যাঁ না, আল্লাহকে আমি পাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা এক সময় এরকম হবে যে একদম খুশি হয়ে যাবেন, বলবেন যে যাও दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, चलो तो আমি তোমার এবং তুমি আমার। बस ऐसा एक दिन अल्लाह पाक नसीब করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ আমাদের সকলকে আমিন তাকওয়ার পথে চলার আমিন আমাদের সকলের এবং আপনজন প্রিয়জন সকলের সব পেরেশানি আল্লাহ আমিন, সব মুশকিল আসান আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া চাই, আল্লাহর কাছে বলা চাই, আল্লাহর কাছে চাওয়া চাই। পেরেশানির মধ্যে পেরেশান হতে থাকলে কোনো সমাধান নাই। হ্যাঁ, তাকদীরের উপরে তো ঈমান থাকে মুসলমানের, তাকদীর, তাই না? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, নবী রাসূলদের ঈমান এবং আখিরাতের দিনের উপর ঈমান, মৃত্যুর পরে আবার জীবিত করবেন আল্লাহ সেই কথার উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। তাকদীরে যেটা থাকে সেটা কে ধনী কে গরিব, তাই না, কে কালা কে ফর্সা, তাকদীরই আছে। তাকদীরের ভিতরে শব্দ আছে, আল্লাহর তরফ থেকে নির্ধারিত আছে, সেটাই তাকদীর, সেটার খেলাফ তো হবে না। তাকদীরের উপরে বিশ্বাস এটা থাকলে সব কিছু তখন আসান হয়। ছোট বাচ্চারাও চলে যায়, বুড়া মানুষ যেমন যায়, ছোট মানুষও চলে যায়। এক বাচ্চাকে দেখছিলাম পিজি হসপিটালে বহু বছর আগে, একদমই মাত্র মায়ের কোলে আসছে,
নাদুস নুদুস এত সুন্দর। নারায়ণগঞ্জ বাড়ি, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। অসুস্থ, চিকিৎসা চলছিল, হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। সে বাবা মা দুজন ছিলেন। বাবা পাগলের মতো করতেছিলেন, মা চিৎকার করে এত কাঁদতেছিলেন যে বলেন না। ভীষণ সুন্দর দুই বাপ, এক বাপ। আল্লাহ আল্লাহ, কারো কোনো হাত নাই, আল্লাহ পাক যেটা করেন বাস। তাকদীরের উপরে বিশ্বাস তো হর মুসলমানের অবশ্যই থাকবে। মুফতি মোহাম্মদ হাসান অমৃতসর রহমুল্লাহ ভারতের থানবীর খলিফা এবং বহুত বড় আলেম। তো ওনার ঘরে পেরেশানি আর পেরেশানি, মানে সব অসুস্থ, উনি ছাড়া সব অসুস্থ, একলা উনি সকলের খেদমত করতেছেন। এই ঘটনা হযরত থানবীর কাছে তিনি লিখছেন। हज़रत थानवी लिखছেন যে मौलाना मुकद्दर पर जब ईमान है तो फिर मुकद्दर होने की क्या वजह। যখন তকদিরের উপরে ঈমান আছে তো মন খারাপ করার কি অর্থ, পেরেশান হওয়ার কি অর্থ। তকদিরের উপর ঈমান আছে, যেটা তকদিরে লেখা আছে সেটা তো মুতায়্যান, সেটা হবে। হযরত মাওলানা ইয়াকুব নানতুল্লাহ ঘর থেকে এক সপ্তাহের মধ্যে 14টা লাশ বের হয়েছে। দারুল দেওবন্দের সদর মুদারিস ছিলেন, অনেক বড় মানুষ। হাকিম আহমদ মাওলানা থানবীর খাস উস্তাদ। তো কত বড় আলেম, কত বড় বুজুর্গ। হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ খলিফা হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমাতুল্লাহ। তো এক সপ্তাহে 14টা লাশ বেরোয়েছে ঘর থেকে। সবগুলো লাশ নিজের হাতে দাফন করছে, সবগুলো লাশ নিজের ঘরের লোকজন সব। ওই থানবী বলেন যে কখনো কোনো চিৎকার বাৎকার করতে দেখিনি, চুপচাপ সবর করছেন আর হজম করতে থাকছেন, বরদাস্ত করতে থাকছেন। এবং থানবী বলেন যে খালি এতটুকু একটা শের পড়তে শুনছিলাম, ফাঁকে ফাঁকে একটা শের পড়তে, ছন্দ ফার্সি। जुज़्ब तस्लीम और रज़ा न चाह रहे, जुज़्ब तस्लीम और रज़ा न चाह रहे, पेश आ शेर नगे क्यों खा रहे। মহান আল্লাহর হুকুমের সামনে এবং তাকদীরের সামনে মাথা ঝুঁকানো ছাড়া আর তো কোনো রাস্তা নেই। তসলিম ও রেজা, মাথা ঝুঁকিয়ে দেওয়া, রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, রেজা বিল কাজা। হাকিম থানবী একবার শাহ আব্দুল গনি ফুলপুর রহমাল্লাহকে বললেন যে মাওলানা আব্দুল গনি, এখলাসের চেয়েও উচ্চ কোনো মাকাম আছে, এখলাসের চেয়ে বড় কোনো আমল আছে? তো শাহ আব্দুল গনি সাহেব রহমাল্লাহ বললেন, হযরত আপনি বলে দেন। তো থানবী বললেন যে হ্যাঁ, এখলাসের চেয়েও উঁচু এক আমল আছে, সেটা হলো রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, সর্বহালে আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা, এটা সবচেয়ে উঁচু আমল। রেজা বিল কাজা, রেজা বিল কাজা, রেজা মানে রাজি থাকা, কাজা মানে বিল কাজা মানে ফয়সালা, বিল কাজা মানে ফয়সালার উপরে, রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, তাকদীরের উপরে রাজি থাকা।
আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা। কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ সুস্থ, কেউ অসুস্থ, হ্যাঁ, কারো কোনো মাল সম্পদের ক্ষতি হলো, রেজা বিল কাজা। আফসোস হয়, কষ্ট হয়, এটার কোনো দোষ নেই, দোষণীয় না, কিন্তু আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, এর দ্বারা পেরেশানির বিষয়গুলো হালকা হয়, হ্যাঁ না? সবর, তখন আল্লাহর তরফ থেকে সবর করা আসান, রেজা বিল কাজা থাকবে। ঠিক আছে, মানরবি উঠি, কিছুক্ষণ আপনাদের সঙ্গে একসাথে বসলাম। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিহা, যে বন্ধুরা আপসে একজন আরেকজনকে মহব্বত করে আমি আল্লাহর জন্য, তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল মুতাজালিসিনা ফিহা, যারা একসাথে বসে আমি আল্লাহর জন্য, তাদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাযাওয়িরিনা ফিহা, যারা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য, তাদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, ওয়াল মুতাবাযিলিনা ফিহা, যারা একজন আরেকজনের উপরে খরচ করে, হ্যাঁ, আমি আল্লাহর জন্য, তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, এই সকল আমল তো মামুলি না। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান শরীফে মদিনা শরীফ থেকে আসতেন ভারতের সাহারানপুরে। সারা দুনিয়া থেকে ওলামা, মাশায়েখ, বুজুর্গান দ্বীন, মুসলমানরা আসতেন হযরতের সুহবতে। শাইখুল হাদিস রহমাতুল্লাহ বার্ধক্য পীড়িত বয়স ছিল, দুর্বল ছিলেন, কমজোর ছিলেন, কথাও বলতে পারতেন না। সকলে হযরতের সঙ্গে বসতেন, এক রৌনক থাকত। একসাথে বসার দ্বারা অন্তরে নূর আসে, আল্লাহ পাকের খাস রহমত সেখানে নাজিল। হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ, হযরত শের জীবনে চোখে দেখতেন না, তারা দৃষ্টিশক্তি ছিল না, তো সারা দুনিয়ার বিভিন্ন দেশে সফর করতেন। বেশুমার ওলামা, আউলিয়া, বুজুর্গান ওনার সোহবতে বসতেন। হযরত চুপচাপ বসে থাকতেন, সকলে তার সোহবতে বসতেন। আল্লাহর জন্য একসাথে বসা, এটাও একটা আমল, আজিমুশান আমল। হযরত থানবীর খলিফা মাওলানা শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন। একবার আলীগড়ে গেছেন, হযরত থানবীর ইন্তেকালেরও অনেক পরে। একবার আলীগড় গেছেন, ওখানে হযরত শাহ ওসিউল্লাহ রহমানের খবর পায় বহু ওলামা, বহুত মুসলমান বুজুর্গান দ্বীন ওখানে একত্রিত হয়েছেন যে তিনি হয়তো কিছু কথা বলবেন। আসরের পরে বসছেন, মাগরিব পর্যন্ত বসেছিলেন, কোনো কথা বলেননি। মাগরিবের আগে তিনি বললেন যে আজকের এই বসার দ্বারা যাদের ফায়দা হয় নাই, কালকের থেকে আর আসবেন না। আল্লাহর জন্য বসা, হ্যাঁ, আল্লাহর জন্য বসা। দাওয়াত তাবলীগ জামাতের যে বিশ্ব আমির ছিলেন হযরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, এত সুন্দর মানুষ, হযরতকে দেখার তৌফিক হয়েছিল। এত বেশি নূরওয়ালা চেহারা, চেহারা নূর ঝলমল করতে থাকত। হ্যাঁ, তো কাকরাইলে তো এখন বিল্ডিং হয়ে গেছে পাশে। কাকরাইলের যে মূল এই মসজিদটা, এর পাশে সামনে তো ওই পাশে খালি ছিল, মানে উত্তর সাইডে খালি ছিল না। এখানে
সামিয়ানা দিয়ে প্যান্ডেল করে দেওয়া হতো বিশ্ব ইজতেমার মৌকায়। ওখানে আসরের পর হজরতজি বসতেন মাগরিব পর্যন্ত, কোনো কথা বলতেন না, একদম না। হজরত উঁচু কুল বালিশে হেলান দিয়ে বসে থাকতেন। পুরা মজমা, বিশাল মজমা, ওলামা মাশায়েখ সালেহীন, বাস। আলহামদুলিল্লাহ আমাদেরও একটুখানি একটু একটু বসার তৌফিক হয়েছে। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চুপ করে আমরা সব বসে থাকলাম। হ্যাঁ, কি মজা! মনে হলো এখনো নূর অনুভব হয়, খেয়াল আসলো নূর অনুভব হয়। আল্লাহ একবার, কি মানুষ ছিলেন, হাজারো লাখ ও কোটি মানুষ, কিন্তু হযরত সকলের উপরে গালেব। হ্যাঁ, বেশুমার সারা পৃথিবীতে লাইট আছে, হেজাক লাইট, বাতি লাইট, সব লাইট আছে। সূর্য উঠলো আর তো কাউকে দেখা যায় না। আকাশে তারা তখনও থাকে কিন্তু দেখা যায় না সূর্যের কারণে, সূর্যের আলো এত বেশি। হযরত মাওলানা বছর আমলে এরকম ছিলেন, সূর্যের মতো। হযরত যেখানে থাকতেন তো পুরা মজমার আর কেউ আছে কিনা কি জানে, হযরতই আছেন। আল্লাহ, এমন আমরা আউলিয়া বুজুর্গানকে দেখার আল্লাহ তৌফিক দিচ্ছেন। সে মানুষদের এখন আর কোথায় দেখব? আল্লাহর জন্য একসাথে বসা, এটাও আজিমুল শান আমল। চলি না আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়। আলহামদুলিল্লাহ একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে। আলহামদুলিল্লাহ।